প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সমাধান, পৃষ্ঠা নং 30, 31 এবং 32। এই তিনটি পৃষ্ঠার সমাধান আমরা দেখব। এখানে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে সংখ্যা প্যাটার্ন, পরবর্তী সংখ্যাগুলো কত হবে। এখানে দেখো 1 নম্বরে বলছে 2, 4, 6, 8, সবগুলো 2, 4, 6, 8। এখানে শূন্যস্থান দেওয়া আছে, এখানে শূন্যস্থান, এখানে। তাহলে এই তিনটি সংখ্যা কত হবে এইটা আমাদের দেখতে বলছে। এখানে সংখ্যা শুরু হয়েছে কত দিয়ে? 2 করে। এবং তোমার প্রতিটা সংখ্যার যদি পার্থক্য লক্ষ্য করো, দেখো 2 থেকে 4, এখানে 2 থেকে 4 কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। তাহলে 4 থেকে 6, এখানে কত? 2 বাড়ছে। 6, 7, 8, 2 বাড়ছে। তার 8 থেকে এখানে কত বাড়বে? 2 বাড়বে। তার 8 আর 2 কত? 10। তাহলে এখানে হচ্ছে 10। এখানে দেখো 10 থেকে তাহলে কত বাড়বে? 2 বাড়বে। তাহলে 10, 11, 12, তাহলে 2 বাড়লে হচ্ছে 12। তারপর 12 থেকে আবার যদি 2 বাড়ে, বলো তো কত হবে? তাহলে 12, 13, 14, তাহলে হচ্ছে 14। দেখো, আমরা এরকম প্যাটার্নগুলো সহজে কিভাবে করতে পারি। প্রথমে আমরা দেখব যে পার্থক্য কত করে বৃদ্ধি পেয়েছে, এবং এই পার্থক্য কত করে বৃদ্ধি পেয়েছে সেটা করে আমরা প্রতি সংখ্যার সঙ্গে যোগ করে দেব। আমরা পরবর্তী প্যাটার্নটা যদি লক্ষ্য করি, তোমরা দেখো এখানে বলছে 2, 4, 6, 8, এই যে 10, 12, 14। তাহলে পরবর্তী প্যাটার্নটা কত? দেখো প্রতিবার কত করে বাড়ছে? 2 করে। দেখো 2 থেকে 4, 2টা বাড়ছে। তাহলে 2-এর সাথে 2 যোগ দাও, তাহলে 4 হবে। 4-এর সাথে আবার 2 যোগ দাও, কত হয়ে যাবে? 6। 6-এর থেকে 2 যোগ দিলে কত হবে? 8। তাহলে 8-এর সঙ্গে তুমি 2 যোগ দাও, তাহলে কত হবে বলো তো? 8 আর 2, 10। তাহলে 10-এর সঙ্গে তুমি যদি 2 যোগ দাও, কত হবে বলো তো? 12। 12-এর সঙ্গে 2 যোগ দিলে কত হবে? 14। এবং 14-এর সঙ্গে যদি 2 যোগ দাও, কত হবে বলো তো? 14, 15, 16, তাহলে হচ্ছে 16। বুঝতে পারছো কীভাবে করতে হবে? এখন এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো প্রতিবার 2 থেকে 4 2 বাড়ছে, 4 থেকে 6 2 বাড়ছে, প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে বলো তো, প্রতি ক্ষেত্রে যদি 2 করে বাড়ে, তাহলে 20-এর পরবর্তী সংখ্যাটা কত যোগ করবো? আমরা 2 যোগ করব। তাহলে কত হবে? 22। বুঝতে পারছো? এখানে সংখ্যাটা শুরু হয়েছে 15 থেকে। কত থেকে? 15 থেকে। দেখো 15 থেকে শুরু হয়েছে, তাহলে 15 থেকে 20। আচ্ছা বলো তো, 15 থেকে 20, এখানে সংখ্যাটা শুরু হয়েছে 15 দিয়ে, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। তাহলে 5 করে বাড়ছে। দেখো 15 থেকে 20, 15 আর 5 যোগ করো, তাহলে 15, 5, 5, 10-এর 0, হাতে হচ্ছে 1, 1 আর 1-এ 2, তাহলে দেখো 20। তাহলে 20-এর সঙ্গে আবার 5 তুমি যোগ করো, তাহলে কত হবে? দেখো 20, 5 আর 0 যোগ করলে হবে 5, 2-এ 2, 25। তাহলে 25-এর সাথে আবার তুমি 5 যোগ করো, তাহলে দেখো কত হবে? তাহলে 25 আর 5, 5, 5, 10-এর 0, হাতে হচ্ছে 1, 2 আর 1-এ 3, তাহলে বলো তো কত হলো? 30। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে আবার তুমি 5 এখানে যোগ দিয়ে দাও, তাহলে কত? 5, 0 যোগ করলে হবে 5 আর 3-এ 3, 35। এবার 35-এর সঙ্গে তুমি আবার 5 যোগ করে দাও। আচ্ছা বলো তো, 5 যোগ করলে কত হবে? 5, 5, 10-এর 0, হাতে হচ্ছে 1, 3 আর 1-এ 4, দেখো 40। তাহলে এখানে দেখো আমরা কিভাবে সংখ্যাগুলোর প্যাটার্ন নির্ণয় করতে পারছি। দেখো এখানে তোমাদের দেখাই দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলো। দেখো প্রতিবার 5 করে বাড়ছে, তাহলে এখান থেকে 30 থেকে 5 5 করে বাড়লো, 35 থেকে 5 40 বাড়লো, 40 থেকে এখানে 5 বাড়লে কত হবে? 40 আর 5 কত? 45। আশা করি বুঝতে পারছো তোমাদের প্যাটার্নগুলো কীভাবে করতে হবে। দেখো এখানেও ঠিক 15 থেকে 20 5 করে বাড়ছে, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়তেছে। দেখো যদি এখানে 5 বাড়ে, তাহলে এখানেও 5 বাড়বে। তাহলে দেখো প্যাটার্ন মানে হচ্ছে একই ধরন হতে হবে, একই ধরন। তাহলে একই বাড়ে, এক ক্ষেত্রে যদি 5 বাড়ে, তাহলে প্রতি ক্ষেত্রে 5 বাড়বে। এক ক্ষেত্রে 2 বাড়লে প্রতি ক্ষেত্রে 2 বাড়বে। এক ক্ষেত্রে 1 বাড়লে প্রতি ক্ষেত্রে 1 বাড়বে। তাহলে 55-এর সাথে 5 যোগ করে দাও, তাহলে কত হবে? 60। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরবর্তী প্যাটার্নটি, এখানে 21 থেকে 19, এগুলো সংখ্যাগুলো কিন্তু কি বিজোড় সংখ্যা। দেখো 21 থেকে 19 এখানে কিন্তু কমে গেছে। তাহলে প্রতি ক্ষেত্রে কত করে কমছে আমরা একটু দেখি। 21 থেকে 19, বলো তো 19 থেকে যদি আমরা 21 থেকে যদি 19 বাদ দিই, তাহলে কত হবে? দেখো 2 করে কমে গেছে, তাহলে 2 বিয়োগ দিলাম। তাহলে 21-এর থেকে যদি 2 বিয়োগ দিই, তাহলে কত হবে বলো তো? 21-এর থেকে 2 বিয়োগ দিলে তাহলে হবে 19। তাহলে 19-এর থেকে তুমি 2 বিয়োগ দাও, তাহলে বিয়োগ দাও, তাহলে কত হবে? 17। তাহলে 17 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 15।
15 থেকে যদি তুমি 2 বিয়োগ দাও তাহলে কত হবে? 13, সংখ্যাটি হবে 13। 13 থেকে যদি 2 বিয়োগ দাও বলো তো কত হবে? 13 থেকে 2 বিয়োগ দিয়ে দাও তাহলে কত হবে বলো তো? 11। 11 থেকে 2 বিয়োগ দাও তাহলে কত হবে বলো তো? 9। এখানে তোমাদের প্যাটার্নটি দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো প্রতি ক্ষেত্রে 2 করে কমলে এখানে 9। 9 থেকে যদি 2 কমাও তুমি, 9 থেকে 2 বাদ দিয়ে দাও, 2টা বাদ দিয়ে দাও তাহলে কত হবে বলো তো? 7। আশা করি বুঝতে পারতেছো তোমাদের প্যাটার্নগুলো কীভাবে সমাধান করতে হবে। এবারে দেখো 31 পৃষ্ঠা। 31 বলছে নিচের সংখ্যার প্যাটার্ন কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কি। দেখো 1, 3, 5, 7 এই যে সংখ্যাগুলো আছে, এখানে সংখ্যা শুরু হয়েছে কত দিয়ে? 1 দিয়ে। এভাবে লিখবা, এখানে সংখ্যা শুরু হয়েছে 1 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে, প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। দেখো তুমি পার্থক্য হিসেব করে দেখো, 1 থেকে 3 কত বাড়ছে? 2। 1 আর 2 যোগ করলে হবে 3, 3 আর 2 যোগ করলে হবে 5, মানে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। 5 আর 2 যোগ করলে কত? 7। তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে বলো তো? 7 আর 2 9। তাহলে 9 আর 11, 9 আর 2 যোগ করলে কত হবে? 11। 11 আর 2 যোগ করলে কত হবে? 13। বুঝতে পারছো? তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো সবগুলো বিজোড়, সুতরাং একে বলা হয় বিজোড় সংখ্যার প্যাটার্ন। এরপর দেখো 4 থেকে 6 কত বাড়লো? 4 থেকে 6 2 বাড়লো। তাহলে 6 থেকে 8 কত বাড়লো? 2 বাড়লো। 8 থেকে 10 কত বাড়লো? 2 বাড়লো। তাহলে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়তেছে। এখানে সংখ্যা শুরু হয়েছে 4 থেকে, তাহলে এখানে লিখবা এখানে সংখ্যা শুরু হয়েছে 4 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। যেহেতু প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে তাহলে পরবর্তী সংখ্যাগুলো 2 করে বাড়বে। তাহলে 10 আর 2 যোগ করে দাও তাহলে কত হবে? 12। 12 আর 2 যোগ করে দাও কত হবে? 14। এটি হচ্ছে একটা জোড় সংখ্যার প্যাটার্ন। দেখো 4, 6, 8, 10, 12, 14 এগুলো হচ্ছে সব জোড় সংখ্যা। এরপর দেখো বিজোড় সংখ্যার এক প্যাটার্ন তৈরি করো যা 3 দিয়ে শুরু হবে এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। তাহলে 3, তাহলে দেখো প্রথম সংখ্যা হচ্ছে 3। 3 থেকে যদি 4 বাড়ে, 3 আর 4 যোগ করো তাহলে 4 বাড়লো, 4 বাড়ে দাও, 3 আর 4 যোগ করো 7। তাহলে 7-এর সাথে আবার 4 যোগ করো, 7 4 কত? 11। 11 আর 4 কত? 15। 15 আর 4 কত? 19। 19 আর 4 কত? তাহলে দেখো 19 আর 4 9 4 13 3 হাতে হচ্ছে 1, 1 আর 1 2 23। তাহলে 23-এর সঙ্গে আবার 4 যোগ করে দাও তুমি, তাহলে 4 3 7 2 এর 2 27। 27-এর সঙ্গে আবার 4 যোগ করে দাও, 7 4 11 1 হাতে হচ্ছে 1 2 এর 1 3। 31-এর সঙ্গে আবার 4 যোগ করে দাও, তাহলে 4 আর 1 5 3 এর 3। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই সংখ্যাগুলোর প্যাটার্ন কিভাবে তৈরি করতে হবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। পৃষ্ঠা নং 32-এ দেখতে পাচ্ছ। এই 32-এ দেখো নিচের সংখ্যার প্যাটার্নে পরবর্তী 3টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম দেখি। এখানে সংখ্যা শুরু হয়েছে 0 থেকে, তাহলে 0 থেকে 5 কত করে বাড়লো বলো তো? 0 থেকে 5, তাহলে 5 বাড়ছে। দেখো 0 থেকে 5 5 বাড়লো। আবার 5 থেকে 10, 5-এর সঙ্গে 5 যোগ দাও তাহলে কত হবে? 5 5 10, মানে প্রতি ক্ষেত্রে 5 করে বাড়তেছে। 10 থেকে 15 কত বাড়লো? 5 বাড়লো। আবার 15 থেকে 20 কত বাড়লো? 5 বাড়লো, মানে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে। এখন বলছে পরবর্তী সংখ্যাগুলো লিখতে বলছে, প্যাটার্নের নিয়ম বা পরবর্তী। এখানে বলছে দেখো এভাবে লিখবা, এখানে প্যাটার্নটি শুরু হয়েছে 0 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে, সুতরাং পরবর্তী সংখ্যাগুলো 5। দেখো 15 থেকে 5 যোগ করলে হচ্ছে 20, 20 থেকে 5 যোগ করলে হবে 25, 25 থেকে 5 যোগ করলে হবে 30 এবং 30 থেকে 5 যোগ করলে হবে 35। তাহলে 35 থেকে 5 যোগ করলে হবে কত? 40। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্যাটার্নগুলো কীভাবে করতে হবে। বলছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই। প্যাটার্ন মানে হচ্ছে ধরন, একই ধরন। দেখো একই ধরন বা একই রকম। তাহলে এখানে বলছে দেখো 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত। তোমাকে দেখতে হবে 5 কোথায় আছে। দেখো 5 এই যে গোল দাগ দিয়ে দিচ্ছে, 5 থেকে 10 পর্যন্ত। দেখো 5 থেকে 1 বাড়ছে 6, 6 থেকে 1 বাড়ছে 7, 7 থেকে 1 বাড়ছে 8, 8 থেকে 1 বাড়ছে 9, 9 থেকে 1 বাড়ছে 10। আশা করি বুঝতে পারছো। এবার দেখো বলছে 2 করে কমে 48 থেকে 38, তাহলে 48 সংখ্যাটা খুঁজে বের করো। 48 48 খুঁজে বের করো। 48 এই যে 48, 48 থেকে 2 করে কমছে, তাহলে 48 থেকে 2 কমলে কত হবে বলো তো? 2 বাদ দিলে, বিয়োগ দিলে, তাহলে 48 থেকে 2 বিয়োগ দিই, তাহলে 2 বিয়োগ দিলে কত হবে? 2 হচ্ছে 8 সমান 6 আর এখানে 4 46, তাহলে এখানে 46। 46 থেকে 2 কমলে হবে 44, 44 থেকে 2 কমলে হবে 42, 42 থেকে 2 কমলে হবে কত? 40, 40 থেকে 2 কমলে হবে 38। তাহলে বলছে 48 থেকে 38 পর্যন্ত। তাহলে এইটা তুমি গোল দাগ দিয়ে দাও, 48 থেকে 38 পর্যন্ত। আশা করি বুঝতে পারতেছ। এবার বলছে
3 করে বেড়ে 9 থেকে 24। এখন তুমি 9 খুঁজে বের করো। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে 9 থেকে 9 খুঁজে বের করতে হবে। এই দেখো 9 আছে এখানে। এখন তুমি দেখো 9 থেকে 24 কত করে বাড়ছে? 3। দেখো 9 এর সঙ্গে 3 যোগ দাও। 9 এর সাথে 3 যোগ দিলে কত হবে? 12। 12 এর সঙ্গে 3 যোগ দাও, তাহলে কত হবে? 15। 15 এর সঙ্গে 3 যোগ দাও। দেখো প্রতি ক্ষেত্রে 3 করে বাড়তেছে। দেখো এখানে বলছে 3 করে বেড়ে 9 থেকে 24। তাহলে 9 থেকে 24, এই 9 থেকে 24 তুমি গোল দাগ দিয়ে দাও, এই 9 থেকে 24। আশা করি বুঝতে পারতেছো। এরপর দেখো 5 করে কমে 50 থেকে 40। 5 করে কমে 50 সংখ্যাটা তোমার খুঁজে বের করতে হবে। 50 থেকে 40। দেখো আমাদের 50, এই যে একটি সংখ্যা আছে 50, তাহলে 50 থেকে 5 করে কমবে। তাহলে 5 করে কমলো, 50 থেকে 5 45। তাহলে 50 থেকে 5 কমে গেল কিন্তু। তাহলে 50 বিয়োগ হচ্ছে 5, কমা মানে হচ্ছে বিয়োগ দেওয়া। তাহলে 5 হচ্ছে 10-এর সমান করতে 5, হাতে হচ্ছে 1, 1 আছে 5-এর সমান করতে 4। দেখো 5 কমে গেল। তারপর আবার এখান থেকে 5 বাদ দাও তুমি। 5 যদি বাদ দাও তাহলে কি 5 হচ্ছে মিলে গেল 0, আর 4-এর 4 40। তাহলে দেখো এখান থেকে কমে যাচ্ছে কিন্তু। যদি কমে যায় তাহলে এই যে 50 থেকে 40, এই যে কমে গেছে। এই হচ্ছে তোমাদের এই 32 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের পাঠ্য বইয়ের সমাধানগুলো কিভাবে করতে হবে। আমি বইয়েই দাগিয়ে দাগিয়ে তোমাদের সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই পড়াশোনা মনোযোগ দিয়ে করবে এবং বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।